সারি সারি মাটির ঘর, দেয়াল জুড়ে নকশা, আলপনা আর দেয়ালচিত্র। কোথাও কোথাও ফুটে উঠেছে সাঁওতালদের নাচ গানের চিত্র, কোথাও তাদের জীবনযাপন, আবার কোথাও ইতিহাসের নিঃশব্দ স্মৃতি। যেন পুরো গ্রামটাই এক বিশাল উন্মুক্ত শিল্প গ্যালারি। প্রচলিত আলপনার ধারা ভেঙে এখানে রঙের ভাষায় নতুন করে বলা হয়েছে সাঁওতালদের ইতিহাস ও ঐতিহ্যের গল্প। প্রতিটি দেয়াল যেন হয়ে উঠেছে এক একটি জীবন্ত দলিল, যেখানে ফুটে উঠেছে তাদের সংস্কৃতি, উৎসব আর সংগ্রামের স্মৃতি। তার যে আগ্রহ, দেখে আমরা খুবই আনন্দিত বা খুশি। কারণ এই ইতিপূর্বে এরকম কোনো আলপনা হয়নি, এই দেওয়াল চিত্র হয়নি। এই রঙিন রূপকল্পের পেছনে রয়েছেন প্রত্ননিদর্শন সংগ্রাহক মাহির ইয়াসির। তার সঙ্গে যুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের 6 শিক্ষার্থী, যাদের তুলির ছোঁয়ায় মাটির দেয়ালগুলো নতুন করে প্রাণ পেয়েছে। মূলত এই আলপনা গ্রামের উদ্যোক্তা আমি, এটার অর্থায়নেও আমি। এই আলপনা গ্রাম বানানোর যে আমাদের মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এই সাঁওতাল সংস্কৃতিকে তুলে ধরা বা তাদের জীবনযাত্রাকে তুলে ধরা। তারা কীভাবে আদিমকাল থেকে টিকে আছে বা তাদের সংস্কৃতি কীভাবে টিকে আছে, এই বিষয়গুলোকে ধরে রাখার জন্যই আমাদের এই আলপনা গ্রামটি করা হয়েছে। নিজেদের শতাব্দী পুরনো ঐতিহ্য, সংস্কৃতি আর জীবনযাপনের গল্প চোখের সামনে দেখতে পেয়ে আনন্দিত ও গর্বিত পুরো গ্রামের মানুষ। কয়েকদিন আগে আমাদের মাহির ভাইয়া এইসব উদ্যোগ নিয়ে আমাদের গ্রামে আলপনা করেছে, মানে তার বন্ধুদেরকে নিয়ে। তো আমাদের খুবই ভালো লেগেছে এই আলপনাগুলো করে। এগুলা দেখতে আমাদের খুব ভালো লাগছে, বা আমাদের সাঁওতাল আদিবাসীর মধ্যে এই মানে পড়ছে এইটা। শত বছরের পুরনো এই গ্রামটি এবারই প্রথম সেজেছে এমন রঙিন আলপনায়। মাহির ইয়াসিরের এ উদ্যোগ ইতোমধ্যেই সাড়া ফেলেছে এলাকা জুড়ে। ধীরে ধীরে দর্শনার্থীদেরও নজর কাটছে গ্রামটি। গ্রামটি এখন পরিচিতি পাচ্ছে আলপনা গ্রাম হিসেবে। এখানে আমরা লক্ষ্য করলাম যে তাদের ইতিহাস ঐতিহ্য তারা টিকিয়ে রাখতে পারছেন। তো আমাদের একটা ক্ষুদ্র চেষ্টা যে তাদের ইতিহাস ঐতিহ্যগুলো আমরা যাতে টিকিয়ে রাখতে পারি দেওয়াল অঙ্কনের মাধ্যমে। ঘুরতে আসা দেখি ভালোই লাগে, সাঁওতালদের মানে ঐতিহ্য দেখে ভালোই লাগছে আর কি। আলপনাগুলো মানে ঐতিহ্য তুলে ভালোই লাগছে, সবগুলো অনেকগুলোই আছে, এরকম আগে দেখিনি। তো এখানে আসে ভালোই লাগছে। এই গ্রামে আমরা আসা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে ভিড় জমাচ্ছে, এবং আমরাও বাচ্চা কাচ্চা এসেছি। আমরা কয়েকটি গাড়িও দেখলাম, তারা এখানে বিভিন্ন গ্রামের গোটাই চত্বরে তারা দেখলো, এবং আমরাও দেখে আনন্দ পেলাম। এখানে দেখলাম যে বিভিন্ন প্রকারের ঢাক, মানুষ এবং বিভিন্ন চিত্র তারা এঁকেছে, এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এদিকে শুধু দেয়াল চিত্রেই থেমে থাকতে চাননি উদ্যোক্তারা। সাঁওতালদের ব্যবহার্য জিনিসপত্র, তাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের জন্য সাঁওতাল স্মৃতি সংগ্রহশালা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মাহির ইয়াসির। পরিকল্পনা রয়েছে, সেটা একটি সাঁওতাল স্মৃতি সংগ্রহশালা গড়ে তুলব। সেখানে তাদের ব্যবহার্য জিনিসপত্র, তাদের আরও যে সংস্কৃতির সাথে যে জিনিসপত্রগুলো, এগুলো সেখানে প্রদর্শিত হবে, বা তারা এই জিনিসগুলো নিয়ে চর্চা করবে। তারা এসব সম্বন্ধে আরও মানুষকে ভালোভাবে বোঝাতে পারবে, বা তাদের নিজেদেরকে উপস্থাপন করতে পারবে। স্থানীয় পর্যায়ে এমন সৃজনশীল উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে নিজেদের ইতিহাস সংস্কৃতি জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন প্রশাসনের কর্মকর্তারা। আমাদের এখানে যে একজন তরুণ, বিশেষ করে আদিবাসীদের যে বিভিন্ন সংস্কৃতিটা ধরে রাখার জন্য আলপনা গ্রাম নামে বা আলপনার যে দেওয়াল চিত্রগুলো আঁকছেন, সেগুলো আপনাদের থেকে যতটুকু জানতে পেরেছি, নিঃসন্দেহে সেটা খুবই ভালো একটা উদ্যোগ। আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব যেন এই ঐতিহ্যটাকে ধরে রাখতে পারে এবং এটা সামগ্রিক পর্যটন স্পটে পরিণত হয়। রঙের আঁচড়ে লেখা এক ইতিহাসের গল্প, যেখানে মাটির দেয়ালেই জীবন্ত হয়ে উঠেছে ইতিহাস। আর এমনটাই চোখে পড়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সাঁওতালপল্লী রাঙামাটিয়া গ্রামে।